प्रसाद प्रसाद जस्य प्रसादा न गति कुतोऽपि ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्री चरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दो मुदं विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संसेव्यमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञतानपि जानन्ति सर्वगमानपि शशुकनिभृतचेता तद्बुधस्तन्नभावो अजेतरुचिरलीला कृष्णसारस्तदीयम् व्यतनुत कृपया यस्तत्तदीपं पुराणम् तमखिलवृजिनाघ्नं वैश्वसूनं नतोऽस्मि। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्य सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। या दृष्टा निखिलाघशंघशमनी स्पृष्टा वपुपावनी रोगानामभिवन्दिता निरसनी सिक्तान्तपत्राशिनी प्रत्याशक्तिविदायिनी भगवत कृष्ण संरोपिता नस्ता तच्चरण विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ।
वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सब श्रोता वैष्णवे चरणे नमस्कार। सबे मिले चरण धूलि शिरे दाओ आमार। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। भक्तगोष्ठी सहित गौरांग जय जय। सुनिले चैतन्य कथा भक्ति लाभ হয়। পাখাটা বন্ধ করে দিয়েছে। দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর। কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর গৌড়ীয় আচার্য কুল ভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন ভাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ প্রসঙ্গে প্রশ্নোত্তর বিভাগ বর্ণন করতে গিয়ে বলছে, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর। কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো। এই পয়েরেরই ব্যাখ্যা মাধুরী প্রসঙ্গে আমরা গতকাল বিরহ তত্ত্ব সেই প্রসঙ্গে গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বিরহ তত্ত্বের কি ভূমিকা বা প্রকৃতপক্ষে যথার্থ বিরহ কাকে বলে এবং সেই বিরহ রস আমরা কিভাবে ধারণ পোষণ বা অনুভব করতে পারি সেই সম্বন্ধে শ্রী উদ্ধব সন্দেশ উপলক্ষে যথাকথঞ্চিত দিগদর্শন করে এসেছে। এই স্থানে অর্থাৎ গুরু বৈষ্ণবের বিরহ যেখানে প্রবল বা সেই বিরহকে যিনি ধারণ করতে পারেন
সেই যোগ্য হৃদয়ে এই বিরহ রস ধারণ বা আস্বাদন হতে পারে। যদ্যপি এখানে প্রসঙ্গটি একটু ভিন্ন, যে দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর। যদ্যপি এক প্রকারে এর দুঃখের কোনো সীমা নেই, চরম পরম দুঃখ, আবার একদিকে যে সার্থকতা, দুটি দিকই আমরা সমভাবে আলোচনা করে চলেছি। কথায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। সেই রকম যতক্ষণ গুরু বৈষ্ণব প্রকট রয়েছে ততক্ষণ আমরা তার মর্ম বুঝি না। অপ্রকট হয়ে গেলে তখন বোঝা যায়। গতকাল আমরা শ্রী নিত্যানন্দ দাসজিকে দিয়ে সেই বিষয়ে দিগদর্শনের প্রয়াসী হয়েছিলাম। আজ যাদের গুরুদেব প্রকট আছে বা কোনো মহাত্মা, তার সঙ্গে সঙ্গ, পরিচয়, সান্নিধ্য, কোনো একটা বিষয় বা প্রশ্ন, সংশয় কিছু হলেও, রাত্রি 2টোর সময় হলেও, এখন তো উনি বিশ্রামে আছেন, এখন ফোন করব না, দরকার না করলে উপায় নেই। ফোন করে বাবা অপরাধ নেবেন না, আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটালাম, কিন্তু একটা মস্ত বড় বিপদে পড়েছি। আমার হাত থেকে ঠাকুরটা পড়ে গেছে, একটা হাত ভেঙে গেছে, কি করি বাবা? বা আমার নিজের ভাই নিয়ম সেবায় মারা গেছে, এখন কি করব? ব্রত কিভাবে হবে? বাবা ব্রত নিয়ে একটা সংশয় চলছে, আমরা পরশু করব না আগামী দিন করব? সঙ্গে সঙ্গে তার সমাধান, সঙ্গে সঙ্গে উত্তর, মীমাংসা। কিন্তু এই গুরুদেবই যখন অপ্রকট হয়ে যাবে তখন কাকে ফোন করবেন? থাকবে কেউ না কেউ অবশ্য থাকবে, কিন্তু সেই নিজ যন্ত্র থাকবে না। হয়তো কাউকে রাত্রি 11টায় ফোন করা হলো, তিনি বিরক্তে বলছেন, কি মশাই আপনাদের ফোন করার সময় নেই, এই রাত্রি 11টায় এখন ফোন করতে এখন সময় পেলেন? কি বলছেন বলুন। হয়তো বলল, কিন্তু বিরক্তির সঙ্গে, সেই স্নেহটা তো রইল না। গুরুদেবের সেই যে আশীর্বাদ বা সস্নেহে যে উত্তর, যেমন সন্তানকে কোলে নিয়ে খেলা করছেন পিতামাতা, সন্তান জিজ্ঞাসা করছে, মা ওটা কি ডাকছে? ওটা কোকিল, বসন্ত এসে গেছে না? খেলা চলে আবার ভুলে গেল, আবার বলছে, মা ওটা কি ডাকছে? এক প্রশ্ন যদি 10 বার করে, 10 বার তার উত্তর দেয় স্নেহের সঙ্গে। কিন্তু সেই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, সন্তান ছেলেপুলে নাতি নাতনি বড় হয়ে যায়, তার কাছে একবার থেকে 2 বার জিজ্ঞাসা করলে এমন মুখ ঝামটা দিয়ে উত্তর দেয় যে দ্বিতীয়বার আর জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়। এটি জগতের বাস্তবতা। অতএব এখানে সেই যে বিরহ, এই বিরহ আমাদের সামনে কয়েক প্রকারে আসে। যদ্যপি এখানে কৃষ্ণ ভক্তের কথা বলেছেন, সবাইকে তারা আলাদা আলাদা করে বলবেন না, এর মধ্যেই বুঝে নিতে হবে। এই বিরহ কখনো শ্রী গুরুদেব রূপে, কখনো বৈষ্ণব রূপে, কখনো ভক্ত রূপে, কখনো বন্ধু রূপে, কখনো নিজের সন্তানাদি রূপেও, এর নানা প্রকার দৃষ্টান্ত রয়েছে। আমরা একে একে পরিষ্করণের চেষ্টা করি। বাস্তবিক কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। এই দুঃখ গুরুতর তার জীবনেই হয় যার জীবনে সেই সৌহার্দ্য রয়েছে, অর্থাৎ তার প্রতি প্রচণ্ড স্নেহ, সৌহার্দ্য বা একই সূত্রে গাঁথা। বন্ধু যাকে বলে, বদনাতি ইতি বন্ধু, একই সূত্রে যিনি বেঁধে রাখেন তাকে বলে বন্ধু। অতএব বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু, ইহকালের প্রেমদাতা, পরকালের বন্ধু।
এই যে বন্ধুত্ব, এই যে সৌহার্দ্য, এই যে ঐকান্তিকতা, যতক্ষণ পর্যন্ত সেই ভাবটি জাগ্রত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার বিরহের দুঃখ তিনি অনুভব করতে পারবেন না। অনুভব করবেন তখন যখন এক মন এক প্রাণ এই প্রকার একই সূত্রে গাঁথা হবে, তখন বুঝতে পারবেন। তা নাহলে চলে গেছে গেছে। গতকাল আমরা প্রিয়জন বা শ্মশান ইত্যাদি দিয়ে অনেক দৃষ্টান্ত দিয়ে এসছি। প্রকৃতপক্ষে এই বিরহ কত প্রবল আমাদের আচার্যগণ তার প্রমাণ। শ্রী দাস গোস্বামী পাদ যখন মহাপ্রভুর অন্তর্ধানে, স্বরূপের অন্তর্ধানে নীলাচল ত্যাগ করে বৃন্দাবনে চলে এলেন, রূপ সনাতন তারা দু ভাই নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিলা। সংকল্প করে এসেছিলেন গোবর্ধনে ভৃগুপাতে শরীর ত্যাগ করবেন, কিন্তু তা করতে দিলেন না। এইভাবে তাদের আনুগত্যে তিনি রাধাকুণ্ডে থেকে ভজন করতে থাকেন। কিন্তু যখন শ্রী রূপ সনাতন অপ্রকট হলেন তখন তার কি দশা, এখানে দাস গোস্বামীপাদের চরিত্রে যা দেখা যায়, রাধাকৃষ্ণের বিয়োগে ছাড়িল সকল ভোগে, সুখারুখা অল্প অন্ন মাত্র সার। বলে রাধাকৃষ্ণকে পেলেন কবে, বিরহ হলো কবে, এটি তার নিত্য স্ফূর্তি। এখানে নতুন করে আলাদা পৃথক করে কিছু নয়। সেই জন্য বলছেন রাধাকৃষ্ণের বিয়োগে ছাড়ি সকল ভোগে, সুখারুখা অন্ন মাত্র সার। গৌরাঙ্গের বিয়োগে অন্ন ছাড়ি দিলা আগে, ফল গব্য করিলা আহার। মহাপ্রভুর অপ্রকটে তাও তিনি পরিত্যাগ করলেন, কেবলমাত্র ফল মূল গব্য। গব্য বলতে গাভীর দুগ্ধ বা একটু ছানা ইত্যাদি, মানে গো দুগ্ধ থেকে জাত দ্রব্যাদি। আর সনাতনের অদর্শনে তাহা ছাড়ি সেই দিনে, কেবল করে জলপান। রূপের বিচ্ছেদ যবে জল ছাড়ি দিল তবে, রাধাকৃষ্ণ বলি রাখে প্রাণ। বাস্তবিক কতখানি গুরুতর, কতখানি গভীরতর শোক, তাপ, বিরহ ইত্যাদি হলে বাহ্য আচরণে এই প্রকার হতে পারে। ইষ্টদেব যুগলের বিরহে অন্নমাত্র ত্যাগ করলেন, কোনো মাত্র একটু অন্নাদি গ্রহণ করতেন, সেগুলোও গেল। মহাপ্রভুর অন্তর্ধানে তাও গেল, ফলমূল গব্যাদি। সনাতনের অদর্শনে তাও গেল, কেবল জলপান ইত্যাদি। বলে তবে যে মাঠা আদি পেতেন উল্লেখ হয়েছে, বলে জলের মধ্যেই তাকে ধরতে হবে। আর শ্রীরূপের অদর্শনে তাও তিনি যেন পরিত্যাগ করলেন। তাহলে রইলেন কিভাবে? রাধাকৃষ্ণ বলি রাখে প্রাণ। ইষ্টের নাম, সেই অমৃত নেই যেন বেঁচে আছেন। কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়ে শ্রবণে, উচ্চস্বরে ডাকে আর্তনাদে। হাহা রাধাকৃষ্ণ কোথা, কোথা বিশাখা ললিতা, কৃপা করি দেহ দর্শন। হা চৈতন্য মহাপ্রভু, হাহা স্বরূপ মোর প্রভু, হাহা প্রভু রূপ সনাতন। এগুলির কোনো ব্যাখ্যা হয় না, এগুলোকে বলে বোঝানো যায় না। প্রকৃতপক্ষে কতখানি গুরুতর দুঃখ হলে, কষ্ট হলে তবে এই প্রকার এই পাহ্য পরিস্থিতি তার মধ্যে দেখা যায়। বাস্তবিক কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো। এইভাবে বৈষ্ণব জীবনীতে আরো অজস্র অজস্র দৃষ্টান্ত রয়েছে। কদিন আগেই আমরা যে কৃষ্ণ সুন্দর প্রভু দৃষ্টান্ত দিয়ে গেছে, যেখানে নিজের একমাত্র পুত্র যে মৃদঙ্গ বাদন করতেন, মার্দঙ্গিক, তাকে নিয়ে নিজে সারাদিনের কর্মব্যস্ততার পর সন্ধ্যাবেলায়
শ্রীমান মহাপ্রভুর নিকটে বসে কীর্তন করতেন প্রায় রাত্রি 9টা-10টা পর্যন্ত। যখন সেই পুত্র চলে গেল, স্বাভাবিক তিনি ক্রন্দন করছেন। ওদিকে অন্যেরা যারা কীর্তন শুনতে আসতেন পাড়াপড়শি, তারা বলছেন, দেখো এত বড় ভক্ত তবুও পুত্রের বিরহ ত্যাগ করতে পারে না। যে যার খুশি মন্তব্য করতে লাগলেন। পরে তিনি বলতে বাধ্য হলেন, আপনারা যা বলছেন তা নয়, এটি পুত্রের যে শোকই নয়। পুত্র তো রয়েছে ঠিকই, কিন্তু শ্রীমান মহাপ্রভু এখানে শ্রীমান মহাপ্রভু তিনি আমাকে কৃপা করে একজন মার্দঙ্গিক দিয়েছিলেন, অর্থাৎ তাকে নিয়ে আমি সুন্দর কীর্তন করতাম, কীর্তন সুখ আস্বাদন করতাম। কিন্তু মহাপ্রভু আমার আগে কৃপা করে তাকে নিয়ে নিল। আমি এখন কাকে নিয়ে এই কীর্তন করব? কীর্তন সুখ বা মহাপ্রভুকেই দেব, বা আমিও আস্বাদন করব? এই বিরহে, এই দুঃখে তিনি কাতর, তার জন্য ক্রন্দন করছিলেন। কিন্তু লোকে তো বোঝে না, লোকে যেমন তেমনই মনে করে। তারা মনে করছেন পুত্র শোকে কাতর হয়ে ক্রন্দন করছে, আসলে তা নয়। বাস্তবিক এই বিরহ, এই বিচ্ছেদ, এই দুঃখ সহনে না যায়। সিদ্ধ গৌরকিশোর গৌরচরণ দাস বাবা মহারাজ ছিলেন কোথায়? দাউজিতে। দাউজি বাগিচা নয়, বলদেব নামে যে গ্রাম রয়েছে দাউজি, সেইখানে প্রথমে তিনি নিতাই গৌরের অত ভক্ত ছিলেন না। তার মুখে দাউজিতে আছেন বলদেবের গ্রাম, এই কানাই বলায় কৃষ্ণ বলরাম নামই তার মুখে খুব রটনা হতো, এবং এইভাবেই তিনি সদা সর্বদা কানাই বলাই বলে যেতেন। একদিন দৈবযোগে তার ভাগ্যে সেই স্থানে দয়াল দাস নামে এক ভক্ত এসে উপস্থিত হন। তিনি কোথা থেকে প্রাচীন হস্তলিখিত একটি চৈতন্য চরিতামৃতের পুঁথি এনেছিলেন সঙ্গে করে। দয়াল দাসজি আসার পর উনি সদা সর্বদা ওই সিদ্ধ বাবার সেবা করতেন, মানে অঙ্গ সেবা, পরিচর্যা, প্রসঙ্গারূপ সেবা, সমস্ত রকমেরই। প্রায় করে দেখা যায় ব্রজে যারা একা একা থাকে বা যাদের তেমন অন্য গৌড়িয়া বা কারোর সঙ্গে সঙ্গ নেই, তারা প্রায় করে ব্রজবাসীর ঢঙে মানে রঙে রসায়িত হয়ে যায়। ব্রজবাসীর মতো চলাফেরা, হিন্দি বলা এবং সদাচারের ঢিলা, মানে প্রসাদী কোনো বিচার টিচার নেই, এরকম অনেক গ্রামেই দেখা যায়। মাধুকরী, আমানিয়া, প্রসাদী এইসবের তেমন কোনো বিচার নেই। ওইভাবে ব্রজবাসীর মতো নেই, খাটিয়ায় বসে রুটি খাওয়া, কিছু কিছু আচরণ চলে আসে। গৌরচরণ বাবা প্রায় এরকম ব্রজবাসীর মতনই ছিলেন, মানে কানাই বলাই বা সেই রকম কথাবার্তা ইত্যাদি। নিতাই গৌর বা বাঙালির ঠাকুর, গৌড়িয়ার ঠাকুর, এইসব তেমন কোনো প্রসঙ্গ বা সঙ্গ ইত্যাদি ছিল না। আর বাংলা তেমন, মানে যদ্যপি বাঙালি, কিন্তু হিন্দির চালচলনে বাংলা এক প্রকার প্রায় ভুলতে বসেছে। দয়াল দাসজি এসে যখন ওনার সেবা শুরু করেন, তখন তিনি এই সেবা করতে করতে সেবার ফাঁকে ফাঁকে চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। চৈতন্য চরিতামৃত বাংলা ভাষায় ওনার তেমন জানা নেই। প্রথম প্রথম শুনতে ওনার অত ভালো লাগতো না। নিতাই গৌরের কথা কি শুনব? যেমন বৃন্দাবন নবদ্বীপে যে হরিসভার গৌর রয়েছে, নাটুয়া গৌর, এখানে যে কাহিনী রয়েছে প্রাকট্যে, মথুরানাথ পদরত্নকে, যেখানে বর্তমানে মন্দির, সেটাই হচ্ছে মথুরানাথ পদরত্নের টোল বাড়ি। তখনকার দিনে উনি হচ্ছেন সারা নবদ্বীপের মধ্যে ন্যায়ের পণ্ডিত, অদ্বিতীয় পণ্ডিত।
আর পিতা পিতা ব্রজমোহন বিদ্যারত্ন স্মৃতিশাস্ত্রের অদ্বিতীয় পণ্ডিত। পিতা পুত্রের দুটি পৃথক টোল এবং টোল ভাড়া ছাত্র। এইখানেই মথুরানাথের টোলে পূর্ববঙ্গের শ্রীহট্ট জেলার নিহাল দাস নামে এক খ্যাপা এসে, এর অনেক বিরাট কাহিনী, আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই নিচ্ছি। এইখানে তিনি একটা প্রাচীন চৈতন্য চরিতামৃতের পুঁথি মথুরানাথকে দিয়ে যান। প্রথমে তো উনি নিহাল দাসের প্রতি খুবই বিরক্ত ছিলেন, কারণ খ্যাপার মতো চুল আদি উস্কো খুস্কো, নোংরা কাপড় চোপড়, বিড়বিড় করে কি বলে বোঝা যায় না। যেমন খ্যাপারা চলে, তাদের কোনো শৌচ সদাচার বা বাহ্য ভদ্রতা, পোশাক আশাক এইসবের কোনো বালাই নেই, সেই রকম। একটা বড় কদম গাছ ছিল, সেই কদম গাছ তলায় বসে রাত্রিবেলা চিৎকার করতেন। যাই হোক, মথুরানাথকে কৃপা করলেন, চৈতন্য চরিতামৃত পড়েন। এই কথা পিতার কানে গেছে। তিনি শুনেছেন যে আমার পুত্র আজকাল সংস্কৃত গ্রন্থ বাদ দিয়ে ওই আখড়ার বাবাজিদের বাংলা পদ্য গ্রন্থ পড়ে, মানে চৈতন্য চরিতামৃত। একদিন ভুবনমোহন বিদ্যারত্নের বাড়িতে শ্রাদ্ধের নিমন্ত্রণ ছিল, মথুরানাথেরও নিমন্ত্রণ। কথা ছিল সন্ধ্যাবেলা হারিকেন নিয়ে যাবে, ফেরার সময় যাতে অসুবিধা না হয়, কারণ অন্ধকার হয়ে যাবে। তখন অত বিদ্যুতের প্রচার প্রসার হয়নি, আর নবদ্বীপ তো তখন মানে রামসীতাপাড়া ওদিকে ইত্যাদি জঙ্গলের মতো। কিন্তু ওনার জ্বর, উনি যায়নি। আর খবর কে দেবে? পিতা গেলেন আরো ক্ষেপে, মানে এতটাই অবনতি, আমি আসতে বললাম এলোও না, আর আমাকে অবজ্ঞা করলো। থেকে চমৎকার ঘটনা ঘটে। সেটি কি? ওই যে তিনি অন্ধকারে আসছিলেন, আস্তে আস্তে এইখানেই স্বয়ং মানে নটরাজ, সেই নাটুয়া গৌর, তিনি অপূর্ব এক অঙ্গভঙ্গিতে নর্তন রঙ্গে একেবারে অন্ধকারের মধ্যে কীর্তন করতে করতে তার সামনে দিয়ে চলে গেলেন। অথচ তার অঙ্গ কান্তিতে পুরো কীর্তনের দলটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। মথুরানাথকে রেখে যখন তিনি নিজের টোলে এসছেন, তখন প্রায় অনেকটা গভীর রাত্রি। বারান্দায় বসে তখন সেই কথা মনে হয়েছে, নবদ্বীপে আমার জন্ম, ছোটবেলা থেকে কত কীর্তন আদি কত কিছু দেখলাম, কিন্তু কে এই যুবক যার অঙ্গ কান্তিতে পুরো কীর্তন দল, পথ, আশেপাশে সব আলোকিত হয়ে যায়। এইভাবে মনে মনে চিন্তা করছেন। মানে আগেকার দিনে গ্রামের যে বারান্দা অনেক উঁচু হয়তো, প্রায় এক মানুষ সমান ভিটা, তারপরে নিচে অঙ্গন ইত্যাদি। তো উনি বারান্দায় বসে বসে চিন্তা করছেন, আর অঙ্গনে এসে সেই যুবক নাম ধরে ডাকছে, ব্রজ, ও ব্রজ, ব্রজ। তখন ধ্যান ভেঙেছে, কার স্পর্ধা আমার নাম ধরে ডাকে, এত একজন বিদ্বান পণ্ডিত গণ্যমান্য ব্যক্তি। দেখছেন সেই যুবক, বলছেন কি ভাবছ? মুখে কোনো কথা নেই। সঙ্গে সঙ্গে এই প্রকার নাটুয়া ভঙ্গিতে দাঁড়িয়ে বলছেন, দেখো এই মূর্তি মথুরানাথের টোলবাড়িতে খুব শীঘ্রই প্রকাশিত হবে। তুমি এক কাজ করো, সময় বেশি নেই, কাল বিলম্ব করো না। রামসীতাপাড়ার বিহারী কুম্ভকার আছে না, তাকে দিয়ে মূর্তিটা তৈরি করে নিও। দাঁড়িয়ে আছো কেন? একটা দড়ি নিয়ে আসো, আমার শরীরে মাপ নিয়ে নাও। এইভাবে বলে মুহূর্তের মধ্যে তিনি অন্তরিত হয়ে গেলেন। ওদিকে বিহারী দাসকেও দর্শন দিয়েছেন। সেই ভোরবেলা, মানে রাত্রি প্রভাত হতে না হতেই ছুটে গিয়ে বলছেন, বিহারী তোমাকে এই মূর্তি গড়তে হবে। বলে, আমি তো মূর্তি গড়তে পারি না, আমি কুম্ভকার। মানে থালা, গ্লাস, ঘটি ইত্যাদি যারা করে তারা প্রতিমা গড়ে না, প্রতিমা গড়ার কুম্ভকার আলাদা হয়। বুঝছেন, আমি জানি না।
উনি বলেছেন এই যে সেই মাপের দড়ি আর বিগ্রহ যখন হয়ে যাবে না, এই দড়িটা তার মধ্যেই দিয়ে দেবে, বাইরে ফেলবে না। বললেন আমার কাছেও এসেছিল, দুটো মুড়ি খেতে চেয়েছিল, এই যে মুড়ি এখানে পড়ে আছে, আমি ঘরে আনতে গেছি, কোথায় উধাও। এত বড় গম্ভীর পণ্ডিত গাম্ভীর্যকে পরিত্যাগ করে বিহারী কুম্ভকারের সঙ্গে আজ সেই স্থানে যেখানে তিনি দাঁড়িয়েছিলেন উভয়ে গড়াগড়ি দিতে লাগলেন। আর উভয়ের প্রেমাশ্রুতে স্থানটা একেবারে পঙ্কিল কর্দমাক্ত হয়ে উঠল। বললেন সময় নেই, তাড়াতাড়ি করো, লেগে যাও, থালা গ্লাস অনেক বানাতে পারবে, বাদ দাও এইসব। এই যে তার জীবনে পরিবর্তন হলো, মথুরানাথকে গিয়ে বলছেন, মথুরা তোমার কাছে ওই যে চৈতন্য চরিতামৃত কি একটা বই ছিল না? বলে হ্যাঁ। ওটা আমাকে একটু দেবে? বলে হ্যাঁ নিন, পড়ুন। পুত্রের তো আনন্দের সীমা নেই। যে পিতা তাকে এত ভর্ৎসনা করেছেন, তুমি এত বড় ন্যায়ের পণ্ডিত, তুমি সংস্কৃত গ্রন্থ বাদ দিয়ে, সংস্কৃত সাহিত্য বাদ দিয়ে আজ কিনা আখড়ার হরিবোলা বাবাজিদের সেই বাংলা পদ্মগ্রন্থ, এগুলো কারা পড়ে? যারা অকাল কুষ্মাণ্ড, যারা সমাজের ভার, অশিক্ষিত, যাদের দ্বারা সমাজে কোনো কাজকর্ম হয় না, তারাই সকল বৈষ্ণব ধর্ম গ্রহণ করে। আসলে এই ধর্মে যে কত শিক্ষিত ব্যক্তির কত নাসিকা কুঞ্চন রয়েছে কে জানে। এমনকি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র, সেও পর্যন্ত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিগাঢ় মর্মকে অনুভব করতে না পেরে তাকেও সমালোচনা করে গেছেন। কিন্তু আজ সেই পিতা, সেই দাম্ভিক ব্যক্তি যখন চৈতন্য চরিতামৃত চেয়ে নিলেন পাঠ করার জন্যে, এর থেকে বড় আনন্দ পুত্রের জন্য আর কি হতে পারে? কারণ ইতিমধ্যে নিহাল দাসের কৃপায় চৈতন্য চরিতামৃত রস মথুরানাথ প্রাপ্ত হয়েই গেছে, কম বেশি যাই হোক। কবিরাজ গোস্বামী নিজেই বলেছেন, শ্রীয়তাং শ্রীয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম। এ কথা বলে তিনি নিজের গ্রন্থে প্রচার করেননি, প্রকারান্তরে তিনি বলছেন শ্রূয়তাং শ্রূয়তাং নিত্যং, তুমি নিত্য শ্রবণ করো, নিত্য গান করো, চৈতন্য চরিতরূপী অমৃত নিত্য চিন্তা করো এবং পান করো। সেই রসপান মথুরানাথে যথাকথঞ্চিত হয়ে গেছে, বাকি আছে পিতার। এখন সেই চৈতন্য চরিতামৃত পড়ে প্রেমে আপ্লুত বৃদ্ধের মুখ বেয়ে, দাড়ি বেয়ে, বুকে মানে মুখ বুকে অশ্রুপ্লাবন, এবং এত বড় মহাপ্রভুর ভক্ত হয়ে গেলেন যার বলবার কথা নয়। পিতা পুত্র উভয়ে মিলে ফাল্গুনী পূর্ণিমাতে এই নাটুয়া গৌরকে প্রতিষ্ঠা করলেন। এখানে শ্রী গৌরচরণ বাবা এই প্রকার, উনি চৈতন্য চরিতামৃত পড়তেন না, নিতাই গৌর, গৌর পার্ষদগণ বা এই প্রকার মহাপ্রভুর ভজন ইত্যাদি তেমন জানাও ছিল না, আর রুচিও ছিল না, চর্চাও ছিল না, অথচ নাম গৌরচরণ দাস। মহাপ্রভু ভাবছেন তুমি গৌরচরণের দাস আর গৌরকে, গৌরের চর্চা নেই তোমার, দাঁড়াও আমাকেই এত কিছু করতে হবে। দয়াল দাস রূপে এসে নিত্য চৈতন্য চরিতামৃত শোনাতে লাগলেন। ধীরে 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 গৌর লীলা, গৌর কথা, এখানে মস্ত বড় প্রমাণ। যত বড় রাধাকৃষ্ণ প্রেমী হোক, ব্রজবাসী হোক, ভজনশীল সিদ্ধপুরুষ হোক, গৌর কথা, গৌর পার্ষদ, গৌর চর্চা ইত্যাদি না থাকলে তার জীবন বৃথা। দাস গোস্বামী আদি চরিত্রে বলা হয়েছে প্রহরেক মহাপ্রভুর চরিত্র কথন। যতই তার মধ্যে রাধারানীর স্ফূর্তি বা লীলা স্মরণ ইত্যাদি হোক, কিন্তু মহাপ্রভুর কথা বাদ দিয়ে কেউ নয়। প্রত্যেক গোস্বামী তাদের চরিত্র পড়লে দেখা যাবে মহাপ্রভুর চর্চা অতি অবশ্যই রয়েছে। এইভাবে গৌরচরণ বাবা কানাই বালাই বলতে বলতে মুখে কবে হানিতায় হা গৌর চলে এসছে উনি জানেন না, নাম পরিবর্তন হয়ে গেছে। এবং দয়াল দাস যখন দেখলেন
যে কারণে তিনি এসেছিলেন, যে উদ্দেশ্যে তিনি এসেছিলেন, সেই উদ্দেশ্য যখন সার্থক হয়ে গেল, একদিন অজান্তে কোথা থেকে এসেছিলেন, অজান্তেই কোথায় বিলীন হয়ে গেলেন, মানে কাউকে না বলেই চলে গেল। যখন তিনি চলে গেলেন তখন গৌরচরণ বাবা বুঝতে পারলেন ইনি কে। তখন তার মুখে যে হা নিতাই হা গৌর, সেই নিতাই গৌরের বদলে তার মুখে অন্য নাম। কি নাম? হা দয়াল বলে। উনি নিজে বুঝতে পারছেন না আমি কেন দয়াল দাস করছি, মানে দয়াল দাসের বিরহে তিনি তখন কাতর, অবাক হয়ে গেলেন। এখানে পরে তিনি অবশ্য স্বপ্নাদিতে দর্শন পেয়েছিলেন, মানে দয়াল দাস অন্য কেউ নয়, শ্রীমান মহাপ্রভুই কৃপা করে একটি রূপ ধারণ করে এসে তাকে এই প্রকার গৌর ভক্তি, মানে নিজস্ব ভক্তি, চরণ কমল সিধু এবং শ্রী চৈতন্য চরিতামৃত রস ইত্যাদি পান করিয়ে যান। এই জন্যে আমরা প্রথমে এই কথা বললাম যে যেমন বন্ধু কেবল সবসময় বন্ধুরূপে আসে তা নয়, বন্ধু রূপে আসতে পারে, বন্ধু পিতা রূপে আসতে পারে, বন্ধু মাতা রূপে, সন্তান রূপে, ভ্রাতা ভগিনী রূপে আসতে পারে। তাহলে তার মানে কারো কারো জীবনে দেখা যায় পিতার সঙ্গে খুব ভালো সম্পর্ক, বন্ধুবৎ। কারোর ক্ষেত্রে আবার দেখা যায় বাবাকে ভয় পায়, মার সঙ্গে খুব ভালো সম্বন্ধ, বন্ধুর মতো প্রাণ খোলা কথাবার্তা। কারোর আবার দেখা যায় মা মেয়ের খুব ভালো সম্বন্ধ, কারোর আবার দেখা যায় ভাই বোনের খুব সুসম্পর্ক, বন্ধুর মতো। বন্ধু যে সবসময় বন্ধু রূপে আসবে তার কোনো মানে নেই, কিন্তু অনেক রূপে বন্ধু আসতে পারে। একাদশ স্কন্ধে শ্রী ভগবান উদ্ধবকে নিজে বলেছেন গুরু বিনা বন্ধু নাই। এ কথা কিন্তু কোথাও কেউ স্বীকার করে না, অথচ ভগবান নিজেই বলছেন, মানে এই জগতে বন্ধুকে। উদ্ধব প্রশ্ন করেছেন, প্রশ্নোত্তর গোষ্ঠী প্রভুর কৃপা হলে কোনোদিন যদি প্রকাশ হয় খুব উত্তমই হবে। রায়রামানন্দ সংবাদে যেমন 13টি প্রশ্ন 13টি উত্তর রয়েছে, একাদশ স্কন্ধে শ্রী ভগবদ উদ্ধব সংবাদেও অনেকগুলি প্রশ্ন রয়েছে। সেখানেও এই প্রকার, যেমন গুরু বিনা বন্ধু নাই, মানে মনুষ্য গৃহটাই হচ্ছে সবথেকে, মনুষ্য শরীরটাই উত্তম গৃহ। তমগুণের বৃদ্ধি হচ্ছে নরক, সত্যগুণের বৃদ্ধি হচ্ছে স্বর্গ। লোকনিন্দনীয় যে কর্ম, তাতে যে ঘৃণা, সেটাই হচ্ছে লজ্জা। যিনি কৃপণ, তিনি হচ্ছেন যথার্থ দরিদ্র। যেই প্রকার যে দেহটা নেই সেই দেহটা পাওয়ার নাম জন্ম, যে দেহেতে আছি সেই দেহ যখন আর পাবো না তার নাম মৃত্যু। এইভাবে অনেক অনেক প্রশ্ন উত্তর রয়েছে। তার মধ্যে তিনি খুব সুন্দর কথা বলেছেন, শ্রী গুরুদেবই হচ্ছে, উদ্ধব প্রশ্ন করেছেন এই জগতে বন্ধুকে, তার উত্তর হচ্ছে শ্রী ভগবানের পক্ষ থেকে গুরুদেব হচ্ছে এই জগতে যথার্থ বন্ধু। যদ্যপি গুরুদেবের সঙ্গে সেই রকম সম্পর্ক সম্বন্ধ নয়, কিন্তু গুরুদেবকে এখানে আরাধ্য রূপে, ভগবৎ কারুণ্য প্রকাশ, মানে ঘনত্তম রূপে, কিন্তু তথাপি তিনিই বন্ধু। কারণ তার সঙ্গে যদি মন খুলে কথা না বলা যায়, একাত্মক না হওয়া যায়, তাহলে জীবনে যথার্থ বন্ধু কে হবে? যার প্রমাণ হলেন হরিদাসজি, গিরিধারী দাসজি। এ কথা আমরা কদিন আগে আলোচনা করে এসেছি তার চরিত্রে। গিরীন্দ্র কুমার ঘোষ, ইনি বিপিন বিহারী চট্টোপাধ্যায়ের কাছে এই যে হাওড়া মাকড়দহে, মানে একেবারে যশোর নড়াইল সাব ডিভিশন থেকে, সেইখান থেকে আসছেন। উনি যখন বদলি হয়ে মাকড়দহে এলেন, গিরীন ঘোষও তার সঙ্গে এলেন। এইখানেই হরিদাসজি কলকাতা কলেজে পড়ার সময় তার সঙ্গে বন্ধুত্ব হয়। পরবর্তীকালে তার রঙেই তিনি মানে রঙিন, রসায়িত হয়ে যান। ওনারা হচ্ছে হরিবলানন্দ ঠাকুরের পরম্পরায়। কেউ আমরা যেমন জয় রাধে বলি, নবদ্বীপে যেমন জয় নিতাই,
তেমনি তারা হরিবল হরিবল বলেন, এই জন্যে তাদের হরিবলা বাবাজি বলে। এখন আর তেমন পরম্পরা দেখা যায় না, ওই জন্যে ওই আশ্রমের নামই দিয়েছেন হরিবল কুটির, ওই গুরুদেবের পরম্পরায়। তো গিরিধারী দাসজি একাধারে তার বন্ধু, তার কাছেই তিনি বেশ পরিবর্তন করেন, কিন্তু করলেও বেশের গুরু হলো আগে থেকে যেমন তুমি করে বলে আসতেন, দুজনেই দুজনকে তুমি বলেই সম্বোধন করেন এবং বন্ধুবৎ ব্যবহার। গিরিধারী দাসজি ছিলেন আবার গ্রহণী রোগী, মানে চিরকাল পেটের রোগী ছিলেন, খুব একটা সহ্য হতো না, এই কারণে খুব বেশি দীর্ঘায়ু তিনি হননি, অল্প দিনের মধ্যেই দেহত্যাগ করেন। হরিদাসজি যখন কলেজে পড়তেন তখনই ছুটি পেলে মাঝে মধ্যে নবদ্বীপে চলে আসতেন, তখন তিনি বেশ পরিবর্তন করেননি, তথাপি গিরিধারী দাসজির সঙ্গে ভিক্ষায় যেতেন এবং আশ্রমে আসলে ত্যাগ বৈরাগ্যময় জীবনযাপনই করতেন, মানে ভবিষ্যতে যা হবেন তার একটা পূর্ব মহড়া বা পূর্ব সূচনা। এবং তিনি যখন সোনার পদক নিয়ে উত্তীর্ণ হলেন, সঙ্গে সঙ্গে সেই সোনা বিক্রি করে দিয়ে হরিবল কুটিরের পাশে যে আর এক টুকরো জমি ছিল সেটা কিনে দুটিকে এক করে আশ্রমটিকে বড় করে দিলেন। এবং গিরিধারী দাসজির অন্তর্ধানে তিনি এই বিরহ সহ্য করতে না পেরে সোজা চলে যান পুরীতে। পুরীতে শ্রী গোবিন্দ দাসজি তিনি তখন মহান্ত, তার সঙ্গে তার হৃদ্যতা সখ্যতা। দৈবযোগে তিনিও বেশি দিন মানে থাকলেন না, তিনিও দেহত্যাগ করলেন। এই দুই মহাত্মার অন্তর্ধানে মানে গিরিধারী দাসজি এবং শ্রী গোবিন্দ দাস, মহান্ত গোবিন্দ দাসজি দুজনে যেন হরিদাসজির দুই নেত্র ছিল। দুইজনার অন্তর্ধানে তিনি বিরহে এতটাই কাতর হয়ে পড়লেন, না পুরীতে থাকতে পারলেন না নবদ্বীপে থাকতে পারলেন, আশ্রমের কোনো ব্যবস্থা করেনি, অথচ তিনি সেইখান থেকে প্রবল বিরহে দুঃখে কাতর হয়ে সোজা চলে এলেন রাধাকুণ্ডে। তৎকালীন তার যা জীবন, রাধাকুণ্ড ঝাড়ু, কুণ্ডের সেবা, জলপান, কুণ্ডের মহিমা কীর্তন, সারাদিন মুখে প্রার্থনা বা মহামন্ত্র কীর্তন, মাধুপুরীর দ্বারা জীবনযাপন, এইভাবে তিনি দীর্ঘদিন ছিলেন। এবং এইখানে এই যে দাস গোস্বামীর সমাধির কাছে যে মাধবী বৃক্ষ রয়েছে না, এই স্থানে তিনি একটি দিব্য অনুভূতি লাভ করেন। করার পর ঘুরতে ঘুরতে যখন গোবিন্দকুণ্ডে যান, সেইখানে সিদ্ধ বাবার আদেশে আবার নবদ্বীপে গিয়ে অবস্থান করে এই গোস্বামী গ্রন্থরাজি তিনি প্রকাশ করেন। তো বাস্তবিক গৌরচরণ দাস বাবাও এই প্রকার তিনি বুঝতে পারলেন এই দয়াল দাস অন্য কেউ নয়, মহাপ্রভুরই কোনো কৃপা মূর্তি। তিনি এসে তাকে যতটুকু করার দেওয়ার দরকার ছিল দিয়ে, যখন এইভাবে তিনি হা দয়াল করতে থাকলেন, দাউজি তার থাকতেই পারলেন না, সেই স্থান থেকে সোজা চলে এলেন কুঞ্জরায়, এই যে রাধাকুণ্ডের এই বায়ুকোণে, এই স্থানে এসে তিনি তারপরে ভজন করতে থাকেন। সেই সময় কুসুম সরোবরে মাধব দাস বাবা, কৃষ্ণদাস বাবা আর রাজর্ষি বনমালী রায় বাহাদুরের রাজবাড়ি রয়েছে, তিনি মাঝে মধ্যে আসতেন। প্রাণগোপাল প্রভু এলে উনিও আসতেন, উনি এসে রাজবাড়িতে উঠতেন। ওদিকে বন্ধু সুন্দর, রাধারমণ বাবা, রামদাস বাবা ইত্যাদি তখন রাধাকুণ্ডে এক সৎসঙ্গে মানে প্লাবন বয়ে যেত। সেই সময় তৎকালীন মহান্ত শ্রী নরহরি দাসজি মহারাজ, শ্রী কৃষ্ণ চৈতন্য দাসজি মহারাজ আসন অলঙ্কৃত করে এই কুণ্ডে অবস্থান করছেন। যাই হোক, এই যে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো, এই প্রকার কত শত জন যে জীবনে রয়েছে, কত শত মহাত্মা দৃষ্টান্ত রয়েছে, আমরা বলে শেষ করতে পারি না। অতএব দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো। রাধাকুণ্ডে ছিলেন কৃষ্ণদাসজি মহারাজ। কোথায়? এই যে নতুন ঘেরায়, এই স্থানে আর এক কৃষ্ণদাসজি অবস্থান করতেন। দুজনের মধ্যে নাম সাম্যে মিত্রতা,
যেমন গোবর্ধনের বাবার নাম কৃষ্ণদাস, রণবাড়ির বাবার নামও শ্রীকৃষ্ণ দাস, নাম সাম্যেতে দুজনের মধ্যে মিত্রতা ছিল, তদ্রূপ এই দুই কৃষ্ণদাস তাদের মধ্যেও মিত্রতা। এখন নতুন ঘেরায় যিনি কুটিরে থাকতেন উনি নয়, আর একজন যে কৃষ্ণদাস, ওনার এইখানে কিছুদিন থাকতে থাকতে তারপরে হঠাৎ মনে হলো যে আমি একটু বঙ্গদেশে যাব। উনি দুজনের মধ্যে এতটাই হৃদ্যতা, এতটাই সখ্যতা ইত্যাদি জন্মে গেছে যে উনি ওনাকে ছাড়া থাকতে পারে না, উনি ওনাকে ছাড়া থাকতে পারে না। বাস্তবিক এই যে যারা সৎসঙ্গ পিপাসু বা কেউ প্রকৃতপক্ষে চলে গেলে তার যে কি গভীর বিরহ, শোক, তাপ, দুঃখ ইত্যাদি উৎপন্ন হয়, এটি অকল্পনীয়। কেবলমাত্র এই রূপে নয়, আমরা পরে পরে দৃষ্টান্তে আসি। যখন কৃষ্ণদাস বাবা চলে যাবে বলে মনে করলেন, তখন উনি ওনাকে অনেক করে বোঝাবার চেষ্টা করলেন, উনি কোনো মতেই মানলেন না। মানে ওনার মন চঞ্চল হয়ে গেছে, উনি যাবেন। উনি তখন আলাদা করে ওনার জন্যে 25,000 হরিনাম, বৃন্দাজির কাছে প্রার্থনা এবং রাধাকুণ্ডে 4টি করে পরিক্রমা দিতে লাগলেন। ও বৈষ্ণব গোসাই আমার করুণার সিন্ধু, ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু। যথার্থ বন্ধু হচ্ছেন তারাই যে আমার ভজনে সহায়তা করে, যে আমার পরমার্থে এগিয়ে দেয়, এই নয় যে আমাকে পরমার্থে পিছিয়ে দেয় বা আমার হানি করে। এই রূপে কয়েকদিন করতে করতে ঐকান্তিক প্রার্থনায় কি না হয়, প্রার্থনার মধ্যে প্রবল শক্তি রয়েছে। এই প্রার্থনা করতে করতে তার মধ্যে সেই মনোভাবের পরিবর্তন হয় এবং তিনি তখন গিয়ে বলছেন, বন্ধুবর, আমি কয়েকদিন মনে করেছিলাম, মানে মনটা খুব চঞ্চল হয়ে গিয়েছিল, ভেবেছিলাম যে আমি একটু বাইরে বঙ্গদেশ থেকে ঘুরে আসব, ভাবছি আর যাব না। বলে কেন? না, গিয়ে কি হবে, ও যাওয়া কেবল চঞ্চলতা, আসন ত্যাগ করে লাভ নেই। উনি বলছেন আরও একটু মানে খোঁচা দিয়ে টিপে দেখছেন। বলে না না, মনে করেছেন যখন, মনে সংকল্প হয়েছে, ঘুরে আসুন। বলে না, আপনি আরো বলছেন চলে যেতে, আপনি না করেছিলেন। বলছেন আপনি জানেন আপনার এই মন পরিবর্তনের কারণ? বলে না তো। তখন তিনি খুলে বললেন আমি মানে আপনার জন্য করেছি, এটা স্থাপন করার জন্য নয়, কিন্তু আপনার এই মানসিক পরিবর্তন এমনি এমনি হয়নি। কারণ প্রকৃতপক্ষে আপনার জন্যে আমি আমার ভজন নিয়ম বাদেও এইগুলো করেছি, যার জন্যে সত্য এই নামের কৃপায়, ধামের কৃপায়, বৃন্দাজির কৃপায় আপনার মনোভাবের পরিবর্তন হয়েছে, তা না হলে আপনি চলেই যেতেন। শুনে অবাক হয়ে গেলেন। তখন বলছেন আপনি এগুলো আমার জন্য কেন করলেন? বলে জানি না, আমি আপনাকে ছাড়া কেন জানি থাকতে পারি না। এই যে আপনার সঙ্গে যে ইষ্টগোষ্ঠী, এতে আমি যে সুখ পাই, মনে হয় আমি দুদিন না খেলেও, মানে পেট ভরে খেলেও এত সুখ পাই না। এখানে যে শান্তিকুটি আদি রয়েছে, এখানে ছিলেন পণ্ডিত জগদানন্দ দাস বাবা, উড়িষ্যাবাসী, আর গোবর্ধনের সিদ্ধ বাবা উড়িষ্যাবাসী। দুজনের মধ্যে খুবই মিত্রতা। সিদ্ধ বাবার অন্তর্ধানে পণ্ডিতজি বলছেন, আমি গোবর্ধনে সিদ্ধ বাবার সঙ্গে ঝগড়া করে যে সুখ পেয়েছি, এখন অন্যের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে সেই সুখ পাই না। একটা কথা আছে না, যার সঙ্গে যার মজে মন, কিবা মুচি কিবা ডোম। যার সঙ্গে যার মন মজে যায়, লেগে যায়। ওনার সঙ্গে উনিও পণ্ডিত, ইনিও পণ্ডিত, দুজনে যখন পাণ্ডিত্যের ঝগড়া হতো, সিদ্ধ বাবার হচ্ছে ললিতা সখী এবং সনাতন প্রভুর কৃপায় পাণ্ডিত্য, আর ওনার তো নিজে পড়ে। উনি শেষে বলতেন, আমার সঙ্গে আপনারটা তুলনা চলে না, আপনার ধার করা বিদ্যা আর আমার অর্জন করা বিদ্যা। সিদ্ধ বাবা তখন হাসতেন, ঠিকই তো, কৃপালব্ধ। উনি আক্ষেপ করে বলতেন, এই যে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর,
সিদ্ধ হওয়া চলে যাওয়ার পর তিনি এত দুঃখ প্রকাশ করেছেন, এত মনস্তাপ পেয়েছেন, আক্ষেপ করেছেন, বলছেন ওনার সঙ্গে আমি ঝগড়া কোন্দল করে যে সুখ পেতাম, এখন অন্যের সঙ্গে ইষ্ট গোষ্ঠী করে আমি সেই সুখ পাই না। কে যে কখন কোন রূপে আসবে তার কোনো বলার নেই। যেমন আমরা পুত্রের দৃষ্টান্ত দিলাম, গুরুদেবের দৃষ্টান্ত দিলাম, এমনি সুহৃদ বন্ধুবরের দৃষ্টান্ত দিলাম, শিষ্যেরও দৃষ্টান্ত রয়েছে। তিনকড়ি প্রভুর অঙ্গ সেবা করতেন অযোধ্যা দাসজি, খুব সেবা করতেন এবং প্রভুও তার প্রতি খুব সন্তুষ্ট ছিলেন। বলে সেবা করছে বলে? বলেন না। কেউ কেউ আছে গুরুদেবের সঙ্গে এমন একাত্মক হয়ে যায়, বলতে হয় না, কৃপা সম্পদ আপনা আপনি তার প্রতি নির্ঝরিত হয়ে পড়ে। এটা যে সেবা করছে বলে তা নয়। যেমন গৌরগোবিন্দ দাসজি, তার বন্ধু ছিল নিত্যানন্দ দাসজি, তার গুরুদেবের ইনি 2-4 দিন সেবা করেন। নিত্যানন্দ দাসজি দীর্ঘদিন সেবা করে যা না পেয়েছে, গৌরগোবিন্দজি 2-4 দিন সেবা করে সেই বস্তু পেয়ে গেছে। কৃপা পরম স্বতন্ত্রা, কখন কার প্রতি বর্ষিত হবে কেউ বলতে পারে না। কৃপা করব বললেও কৃপা করা যায় না, আর কৃপা করব না বলে তালা দিয়ে রাখলেও ধরে রাখা যায় না। কৃপা ঠিক বর্ষিত হয়েই যায়। যেমন মুঠির মধ্যে যদি মনে করে বায়ু ধরে রাখবো, ছায়াকে ধরে রাখবো, সম্ভব না। তেমনি কৃপা পরম স্বতন্ত্রা। এইভাবে খুব সেবা করতেন এবং প্রভু তার প্রতি খুবই প্রসন্ন ছিলেন। অযোধ্যা দাসজি প্রভুর আগে চলে যান। যখন তিনি অল্প দিনের মধ্যে অল্প বয়সেই শরীর রক্ষা করেন, তখন তার প্রতি গভীর শোকে পড়ে। তার প্রতি তার যে বিরহ তিনি মর্মে মর্মে উপলব্ধি করতে থাকেন। যদ্যপি শিষ্য হলে কি হবে? আচ্ছা, গুরু শিষ্য বৈষ্ণব ইত্যাদি এক এক প্রকার সম্বন্ধ তো আছেই, কিন্তু তাছাড়াও যে প্রাণের সম্বন্ধ, যে আত্মার সম্বন্ধ, যে ভক্তির সম্বন্ধ, সেটি কোথায় যাবে? এখানে গুরু শিষ্য ইত্যাদি, ওখানে গেলে তো এই প্রকার এই বন্ধুবতী, সেখানে এই প্রকার সম্পর্ক সম্বন্ধই তো তৈরি হবে। অতএব কিন্তু এখানে যেহেতু মর্যাদা হানির একটা সম্ভাবনা রয়েছে, বা অনেক সময় শিষ্য করবেন কি, গুরুদেবের সঙ্গে এক আসনে বসা, একই বিছানায় শোয়া, একই জলপাত্র ব্যবহার করা, হয়তো একই জুতো দুজনে ব্যবহার করা, এই প্রকার মর্যাদা লঙ্ঘনাদি হয়ে যাবে। যার জন্যে সম্প্রদায়ে ভগবান বললেও এই কথাটির তেমন প্রচার নেই। গুরু বিনা বন্ধু নেই ঠিকই, কিন্তু গুরুদেবের সঙ্গে বন্ধুবাদ ব্যবহার ভগবান বললেও সম্প্রদায় এইভাবে আচরণ প্রচার নেই। ভগবত বুদ্ধিতে গুরু সেবা বা মর্যাদা রক্ষা এইভাবেরই প্রচলন, এবং এই ভাবটাই রক্ষা করে চলা উচিত। কিন্তু প্রকৃতপক্ষে তিনিই যথার্থ বন্ধু। কারণ যদি বলা যায় যে বদনাতিথি বন্ধু, তাহলে তিনিই যথার্থ রূপে বাঁধেন। চক্ষুদান দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এবং একান্ত অনুগত শ্রদ্ধালু শিষ্য যদি উদ্ধার না হয়, তো তার জন্য গুরুদেবকে আসতে হয় এবং গুরুদেব এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এই তো বাধা পড়ে রয়েছেন, তাই এই জন্য তিনি বেঁধেছেন বা বাধা পড়ে রয়েছেন, এই জন্যই তো তিনি বন্ধু। এর অনেক তাৎপর্য রয়েছে। অতএব এখানে তিনি যখন চলে গেলেন, তখন কেবল গুরুদেবের জন্য নয়, শিষ্যের জন্য গুরুদেবের প্রাণ কাতর। ভজনে বসেন, কিন্তু মাঝে মধ্যেই মনে হয় অযোধ্যা দাস কোথায় গেল, আগে চলে গেল, উদ্ধার হলো কিনা বা সেবায় লাগলো কিনা। আর ওই যে প্রতিনিয়ত সেবা করত বা তার সঙ্গ সান্নিধ্য প্রভুর যে খুব প্রিয় ছিল, সেই বিরহ, সেই শোক তাপ তিনি ক্ষণে ক্ষণে মর্মে মর্মে অনুভব করতে লাগলেন। একদিন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় রায়ধনী নিজে একটু ধমক দিয়ে বলছেন, এই তুই অযোধ্যা দাসের জন্য চিন্তা করে নিজের সময় ভজন কেন নষ্ট করছিস? সে তোর আগেই আমার সেবাতে নিযুক্ত হয়ে গেছে, তার জন্য দুশ্চিন্তা করে লাভ নেই, তুই তোর ভজন করতে থাক। এই যেদিন এই বার্তা তিনি প্রাপ্ত হলেন, সেই দিন তার মনের মধ্যে যে একটা শঙ্কা ছিল যে সত্যি অযোধ্যা দাসের মুক্তি হলো কিনা বা উদ্ধার হলো কিনা, সেটি একেবারে নিঃসংশয় হয়ে গেল এবং মনে খুব আনন্দ, গর্ব অনুভব করলেন
যাক আমি এখনো পাইনি, কিন্তু আমার সন্তান তো পেয়েছে, আমার ঘরের তো কেউ পেয়েছে। গুরুদেবের জন্য যেমন শিষ্য পায়, তেমনি আজ শিষ্যের জন্য গুরুদেব পাবে, বা সেই সূত্রেই তিনি পাবেন। আজ অযোধ্যা দাসের সূত্রেই তো কৃপাময়ী কৃপা করে দর্শন দিলেন, তাহলে তো দর্শন দিতেন না। অতএব কে কিভাবে কোন রূপে আসবে, এখানে কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাই। আর সবসময় যে পার্শ্বস্থ বৈষ্ণব বা বন্ধুরূপে আসবে তা নয়, কখনো গুরু রূপে, কখনো শিষ্য রূপে, কখনো বান্ধব রূপে, কখনো অন্য কোনো সম্বন্ধ সম্পর্ক রূপে। কিন্তু যেখানে প্রকৃত এই ভক্তির সম্বন্ধ সম্পর্ক বা এই প্রকার আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেইখানে একজনের বিরহে আর একজন অতি অবশ্যই কাতর হবেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন এখানে আরেকটা ছোট্ট প্রশ্ন চলে আসছে। যেমন আমাদের যদি কোনো আত্মীয় স্বজন মারা যায়, তার কথা আমরা চিন্তা করি বা তার জন্য যদি চোখের জল ফেলি, যেমন প্রথম দিন বলা হলো যে মৃত ব্যক্তির জন্যে হাউ তাস করে চোখের জল ফেললে, কাঁদলে সেই আত্মার দুর্গতি হয়, অধোগতি হয়। তাহলে যে মহাত্মা চলে গেছেন বা গুরুদেব চলে গেছেন, তার জন্য যদি চোখের জল ফেলা হয়, তাহলে কি তার দুর্গতি হবে? কি মনে হয়? না। কেন? কারণ ওখানে ওটা মায়া কান্না। হায় আমার কি হলো, হায় আমার ছেলে চলে গেল, হায় ছেলেটা এই করতো, হায় মেয়েটা এই কথা বলতো। এর মধ্যে কোনো পরমার্থ নেই। সম্পর্কটা মায়িক বা রক্তের সম্বন্ধ। এখানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, কর্মফলে সবে বাধা, কে কার মাতা কে কার পিতা। আজ মণ্ডল গৃহে জন্মেছে তাই তিনি উমুক মণ্ডল, কালকে যখন দাস ঘরে জন্মাবে তখন তো তার দাস হয়ে যাবে। সেই কাকা জ্যাঠা খুড়া পিসি থাকবে? এই সম্বন্ধ আপেক্ষিক। একে আমরা আগেই বলেছি, আমাদের আচার্যগণ কোনো অনাত্ম বস্তুকে গুরুত্ব দেয়নি, আত্মতত্ত্ব দিয়ে আলোচনা শুরু। কিন্তু এগুলো মায়িক, এগুলো আপেক্ষিক বিচার। সনাতন প্রভু কি জানতেন না তিনি কে? তাহলে মহাপ্রভুকে কেন প্রশ্ন করলেন আমি কে? ওটাই এই যে দৈহিক পরিচয় না, প্রকৃত আমার আত্মিক পরিচয় কি প্রভু, সেইটা আপনি কৃপা করে বলুন। এবং মহাপ্রভু বলতে পারতেন যে তুমি তো দবির খাস, তুমি তো এই প্রকার সনাতন বা ইত্যাদি কত কিছু। বলছেন না, জীব নিত্য কৃষ্ণ দাস। সনাতন প্রভুর উপলক্ষে সমগ্র জীবকে দেখিয়ে দিল এইটাই যথার্থ পরিচয়। সে তুমি মণ্ডলী হও, খান হও, চট্টোপাধ্যায় হও আর ভট্টাচার্য মহেশ্বর যেই হও না কেন, সকলের একই পরিচয়। তেমনি এখানে গুরু বৈষ্ণবের সঙ্গে আত্মিক সম্পর্ক, কোনো দৈহিক সম্পর্ক নয়, রক্তের বা মায়িক সম্পর্ক নয়, চিন্ময় এই প্রকার নির্মায়িক সম্পর্ক। যেমন কপিলদেব ভগবান এর ইঙ্গিত করে গেছেন। দেবতীমা প্রশ্ন করেছিলেন, তুমি বলছো মন বুদ্ধি কাউকে দেবে না, তাহলে তোমার ভক্তেতে যখন দেব তখন বাধা পড়বে না? বলছেন না মা, আমাতে বা আমার ভক্তেতে যখন মন বুদ্ধি দেওয়া হয় তখন সেটি বদ্ধতার কারণ না হয়ে মুক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাহলে আমার বা আমার ভক্ত সম্বন্ধীয় যখন অশ্রুপাত, শোক, তাপ, বিরহ ইত্যাদি হবে, তখন সেটি অধঃপাতের কারণ না হয়ে ঊর্ধ্বগতির কারণ হবে, উভয় ক্ষেত্রে। যার জন্যে চোখের জল ফেলছে তারও অধোগতি হবে না, আর যিনি হা গুরুদেব বা হা বৈষ্ণব বলে বা মহাত্মার নাম ধরে যখন অশ্রুপাত করবেন, তখন দিনে সেই তত্তদিনে কেন তার তিথি পালন করতে হয়? ওই দিনে আচার্য গুরু বৈষ্ণবের দিনে তার আবেশ ঘটে। এই জন্যে তার তিথি পালনের যে বিধান পদ্মপুরাণ আদিতে, তিথি পালন করলে সেই দিনে তাদের যে আবেশ প্রাকট্য বা ওই তিথিতে যারা তাকে আরাধনা করছে, স্মরণ মনন উৎসব ইত্যাদি পালন করছেন, তাদের প্রতি ঊর্ধ্বলোক থেকে কৃপা বর্ষিত হয়ে পড়ে। এই জন্যেই তিথি পালন অবশ্য দরকার। এবং দুদিকেই বলা আছে, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশী আদি উপবাস, এইখানে ব্রতের কথা বললেন। আবার আলাদা করে বলছেন জন্মাষ্টমী আদিযাত্রা লইয়া ভক্তগণ।
ভক্তগণকে নিয়ে জন্মাষ্টমী, রাধাষ্টমী আদি জয়ন্তী ব্রত পালন করবে। যেমন ঈশ্বরের আবির্ভাব তিথি পালন করবে, তেমনি গুরু বৈষ্ণবের বিরহ তিথি পালন করবে। এটি ভক্তি অঙ্গের মধ্যে পর্যবসিত এবং তার সার্থকতা হলো এই, তত্তৎ দিনে তত্তৎ মহাত্মার কৃপা, আশীর্বাদ ইত্যাদি বর্ষিত হয়, লাভ হয়ে থাকে। শুধু ভান্ডারায় কতদূর কি হবে জানা নেই, তবে তার স্মরণ মনন চিন্তন, তার গুণগান সূচক কীর্তন, তার এই প্রকার কৃতজ্ঞতা প্রকাশ, মানে তার কাছে যা পাওয়া গেছে ইত্যাদির দ্বারা সেই কৃপা বর্ষিত হয়ে থাকে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। অতএব তারও কোনো অধোগতি নেই। যিনি করছেন, যিনি চোখের জল ফেলছেন, যিনি বিরহ প্রকাশ বা অনুভব করছেন, তারও কোনো প্রকার দুর্গতি অধোগতি নেই, তারও ঊর্ধ্বগতি। অতএব সব দিক দিয়েই সার্থকতা। এই জন্যে তিনি বলছেন, দুঃখ মধ্যে কোন দুঃখ হয় গুরুতর, মানে জাগতিক দুঃখ থেকেও শ্রেষ্ঠ কোন দুঃখ? কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আরো। পরবর্তী পয়ারে আবার যেভাবে তিনি বর্ণন করছেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সে বিষয়ে আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানে বিশ্রাম লাভ করি। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন।